আল্লাহ বলেন, ও মুমিন, জাহান্নাম থেকে বাঁচো, আহালকেও বাঁচাও। আল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ও মুমিন, জাহান্নাম থেকে বাঁচো, আহালকেও বাঁচাও। আহাল কারা? আহাল কারা? ওরে বান্দা, তোমার সন্তান, তোমার অধীনস্থ কর্মচারী, তোমার অধীনস্থ রক্তের আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন যারা, এদেরকে বাঁচাও। এরপরে তুমি তোমার প্রতিবেশীকে বাঁচানোর চেষ্টা করো। 3 নাম্বার হলো উম্মতের বাঁচানোর ফিকির করো। একদল উম্মত পাগল হয়ে গেছে, নিজের ছেলে মেয়ে স্ত্রীর চিন্তা করে না, বাইরের মানুষের চিন্তা। হায় হায়, অমুক এলাকায় নামাজ নাই, অমুক মসজিদে মুসল্লি নাই, অমুক এলাকায় নামাজ পড়ে না, অমুকের ছেলে নামাজ পড়ে না, অমুকের ছেলে পর্দা করে না, অমুকের মেয়ের মধ্যে পর্দা নাই, অমুকের বিবির কথা ভালো না। নিজের ছেলে মেয়ে যে খারাপ একবারও চিন্তা নাই। এরকম লোক নাই? নিজের চিন্তা নাই। হায় রে উম্মত, হায় রে উম্মত, উম্মতের কি হবে, উম্মতের কি হবে, তোর কি হবে এই খবর নাই। তোমার কি উপায় হবে সে খবর কে নিবে? উম্মতের চিন্তা তো আল্লাহ তাআলা 4 দল মানুষের হাতে ন্যস্ত করেছেন। কয় দল? 4 দল ব্যক্তি, 4 দল বান্দা। উম্মত নিয়ে ভাববে, উম্মতের চিন্তা করবে 4 দল। সবাই যদি ইমাম হতে চাও, মুক্তাদি হবে তোর বাবা না বান্দর? সব ইমাম হইলে মুক্তাদি হবে কে? তোমার শালি। সব ইমাম হওয়ার জন্য ভাগো, সবাই সভাপতি হইলে সেক্রেটারি কে হইলে? কি পাগলামি! সব দায়ী হয়ে গেছে। তাই না? নামাজ পড়ো না কেন? সবাই ধমক, সবাই ধমক। সবাই দায়িত্ব তো আল্লাহ দেননি। একজন হবে ইমাম, 1000 হবে মুক্তাদি, 4 দল হবে ইসলামের ঝান্ডা বহনকারী, আর গোটা দুনিয়ার কোটি কোটি উম্মত হবে এর অনুসারী। বলে আলেম ওলামা লাগে না, ইমাম লাগে না, মাযহাব লাগে না। কে ইমাম আবু হানিফা? কিসের চরমনাই, কিসের তাবলীগ, কিসের মাযহাব? তো ধর্ম শিখাইবে তোর দাদায়। এই চরমনাই বলো, উজানি বলো, বাহাদুরপুর বলো, সারসিনা বলো, খাঁটি আল্লাহওয়ালা ফুরফুরা বলো, জৈনপুরি বলো, এখনো এই দেশের মানুষ জৈনপুরি আল্লাহওয়ালা, ফুরফুরা আল্লাহওয়ালারে মহব্বত করে। কারণ এই দেশের মানুষ এক সময় অঙ্গি পরা জানতো না, গামছা পরা জানতো না, পায়খানা বাথরুম চিনতো না, মানুষ খানা খাওয়ার নিয়ম জানতো না। এ সমস্ত আল্লাহওয়ালা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ আমানত, শাহ আলী, এইরকম বড় বড় আল্লাহওয়ালা এই দেশের মানুষের হাতে ধরে ধরে নামাজ শিখাইলেন, হাতে ধরে ধরে সভ্যতা শিখাইলেন। আজকে এদের মাধ্যমে আল্লাহ চিনলাম, নবী চিনলাম, কোরআন চিনলাম, হাদিস চিনলাম। এদের মাধ্যমে আজকে পশ্চিম চিনলাম, নামাজ শিখলাম, কালেমা শিখলাম। আজকে যদি তুমি বলো আমার আলেম লাগে না, তোর মতো কুলাঙ্গারও জমিনে দরকার না। এরে নবীর উম্মতের দল, সবাই কি ইমাম হওয়া সম্ভব? একজন হবে ইমাম, 1000 হবে মুক্তাদি। ইসলামের ঝান্ডা উঁচু করে রাখবে দায়িত্বশীল 4 দল, আর কোটি কোটি মানুষ হবে তার অনুসারী। আল্লাহ ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য কয় দলকে দায়িত্ব দিয়েছেন? ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ নিজে কয় এই বন্ধুগুলো তোদের কত যে সুন্দর। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, সর্বশেষ সালিহিন যারা, তারা সালিহিন, সাদিকিন, নেককার আল্লাহওয়ালা, সত্যবাদী আল্লাহওয়ালা, আউলিয়া আল্লাহ, উলামা, এদের অনুসরণ করো। উলামায়ে কেরামদের অনুসরণ করে চলো।
উলামায়ে কেরামদের কথা মতো জিন্দেগি চালাও। উলামায়ে কেরাম উম্মতের চিন্তা করবে আর তুমি চিন্তা করবা নিজের। আর উলামা বলবেন যে হুজুর আমরা নিজের চিন্তা করব, মাইয়া ফলার করব। উলামারা নিজেরটা না করে উম্মতেরটা করবে কেন? ওরে বাবা, নিজে ভালো না হইয়া তো উলামা হতে পারে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন নিশ্চয় আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আমাকে বেশি ভয় করবে। অর্থাৎ সাধারণ মানুষ ভুলে দুই একটা গুনাহ করলেও আলেম করবে না, কারণ সাধারণ বান্দার থেকে আলেমের অন্তরে জাহান্নামের ভয় বেশি। এখন যদি দেখেন আলেম হইয়াও হুজুর আলেমই না, কুতুবে জামান আছে না নাই? মুজাদ্দিদে জামান, বিশাল পিরানে পীর আশিক রাসূল, বড় সুফি সম্রাট, হাতের মধ্যে আংটি 10টা স্বর্ণের লাগানো, গলায় স্বর্ণের চেন লাগানো। মুহাম্মদী শরীয়তে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। এই হারাম কাজটা যে করবে সে কোনোদিন ইমাম হতে পারে না, সে উম্মতের মুরব্বি হতে পারে না। ভাইরা আমার, খালি কইব এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই। ওরে যে আল্লাহর বান্দাদের ইমামতির দায়িত্ব নিবে তার বেলায় ওটা চলবে না, তার বেলায় কথা বলা যাবে না। এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই। এটা ওই যেই ব্যক্তি উম্মতের দায়িত্ব নিয়ে রাহাবরি করবে ওই বান্দা সর্বাবস্থায় তাকওয়ার উপরেই চলতে হবে, তার চলতে হবে তাকওয়ার উপরে। মুক্তাদিরা পাগড়ি না বানলেও কোনো ক্ষতি নাই, কিন্তু যে উম্মতের ইমামতির জন্য রেডি হয়ে যাবে, মুরব্বি হবে, তার পাগড়ি বানতেই হবে। তাকওয়া, আর তাকওয়া হাহুনা, তাকওয়ার এত দাম। এরে নবীর উম্মত অন্তরের মধ্যে আল্লাহর প্রতি মহব্বত রাখবে আর বান্দা নবীর সুন্নতের আমল দিয়ে চলবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অন্যান্য মানুষ তাহাজ্জুদ না পড়িয়া ঘুমাইলেও কোনো চিন্তার কারণ নাই, কিন্তু যারা উম্মতের রাস্তা দেখাবে জান্নাতে যাওয়া, এদের তাহাজ্জুদ না পড়া ছাড়া উপায় নাই। তার মানে কি না পড়লে জাহান্নামে যাবে? তাকওয়ার কথা বলতেছি, তাকওয়া। ভাইরা আমার, তাহলে আলেম ওলামা লাগবে নি? কথা বলেন না কেন? যদি মনে করো লাগবে না, তো তোর মা বাবার বিয়া ভাঙ্গিয়া ফেলা, তোর দাদার বিয়া শুদ্ধ হয় নাই। দ্বিতীয় মরার আগে ওসিয়ত নামালে কোন আলেম যেন তোরে জানাজা পড়ায় না দেয়, কুকুরের মতো যেন চাপা মাটি দিয়ে রাখে। রাগ করতেছেন? চরমনাই যায়, আল্লাহওয়ালার কাছে যায়, তাবলিগে যায়, কেন? বিড়ি টানতে, গাঞ্জা খাইতে। এই লোকগুলো গিয়া ভালো হয়েছে না খারাপ হয়েছে? তোমার অ্যালার্জি কেন? কারণটা কি? বিরোধিতা কেন? কি সমস্যাটা কি? সমস্যাটা কি? সহ্য করতে পারো না? সহ্য করতে না পারলে আফ্রিকার জঙ্গলে গিয়া জীবন যাপন করো, যাও। তুমি দাড়ি কামাইতেছো, প্যান্ট শার্ট টাই পরতেছো, তোমারটা আমরা সহ্য করলে তুমি আমাদের রসুলের সুন্নাত সহ্য করতে পারো না কেন? কওমি মাদ্রাসা সহ্য করতে পারো না কেন? কি সমস্যা কি? আমরা স্কুল সহ্য করি, কলেজ সহ্য করি, ভার্সিটি সহ্য করে নিতেছি, নেই না? বিরুদ্ধে বলছি? তোমার এত চুলকানি কেন সহ্য করতে পারো না কেন? কি ব্যাপারটা কি? সমস্যাটা কোথায়? সমস্যা কি আমার না তোমার? কওমি মাদ্রাসার সমস্যা না তোমার অন্তরের সমস্যা? তোমার অন্তরকে দোলাই করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নাই। আজরাইল যদি আইসা দেখে অন্তরে ময়লা, ফিডার থেকে বাঁচার উপায় নেই। সাবধান। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, তোমার অন্তরটারে আল্লাহর জিকিরের দ্বারা ইতমিনান করো, নিরাপদ করে রাখো, মোহাব্বতের নজরে তৃপ্তি দিতে থাকো। কারণ আল্লাহর জিকির ছাড়া পানি যেমন মাছ ছাড়া চলতে পারে না,
মুমিন যারা, আল্লাহর আশিক যারা, জিকির ছাড়া চলতে পারে না। এই জিকির নিয়েও কত ধাক্কা ধাক্কি, হ্যাঁ? এই জিকির নিয়েও কি আসেনি ধাক্কা? হায় হায়, কেমন ধাক্কা বলে, তুই জাহান্নামের 0 পয়েন্টে গেছো গা, বলেনি? বলেনি? আচ্ছা, আমারে টেলিফোনে বললে না একটু বুঝতাম। আমারে টেলিফোনে বলতো যদি, হাফিজ ভাই তুমি আল্লাহর নামের জিকির করতে করতে তুমি জাহান্নামের চৌরাস্তায় গেছো, তাড়াতাড়ি ফিরে আসো। আমাকে একবারও বললো না, চরমনের পীর সাহেবকে একবারও বললো না, তাবলিগওয়ালা ভাই মুরব্বি যারা তাদেরকেও বললো না। ওই মিডিয়া বসাইয়া দূরে দূরে বসে হাজার মানুষের সামনে, মাইকের সামনে সমালোচনা করলা। এর দ্বারা জাতির কোনোদিন কল্যাণ হবে না, বরং যারা উলামা তাদেরই বদনাম হবে, ভুল হবে। সংশোধনের মাধ্যম কি মাইকে গালি দেওয়া? এরে নবীর উম্মতের দল মাইকে গালি দেয়, গীবত করে, রাজনীতি। এটার নাম কি? রাজনীতির মাঠে উঠলেই বিসমিল্লাহর আগেই সমালোচনা, এর নামই রাজনীতি। এর নামই কি? রাজনীতি। একজনাকে কিছু বলতেই হবে, রাজনীতির এটা হলো মূল আওয়াজ। কিন্তু কোরআন হাদিসের মাহফিল কি এমনটা? বলেন। তাহলে গালাগালি কেন? হিংসা কেন? যারা দাঁড়াইয়া ইয়া নবী বলে সালাম দেয়, দেয়নি? কথা বলেন না কেন? আমরা গালি দিছি? যারা নবীকে বলেন নবী নূর, একবারও কি আমরা গালি দিছি? যারা স্লোগান দেয়, দরুদ পড়ে, দরুদের নামে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, পরের পরে কি বলে না? খারাপও তো লাগে না, মজাই লাগে। কথা বলেন না? আমরা বিরোধিতা করেছি, গালাগালি করেছি। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান যারা দেয়, আমরা কোনোদিন হিংসা করছি? গালি দিয়েছি? এরে নবীর উম্মতের দল, আমরা কোনোদিন গালি দেই না। হ্যাঁ, কোন বয়ানের ফাঁকে যদি প্রাসঙ্গিক ক্রমে এসে যাইতো, আমরা বুঝানোর জন্য উম্মতের দলিল দিয়া শালীন ভাষায় বুঝাইতাম আর বলতাম, যারা করে করতে থাক, বাধা দিবেন না, ঝগড়া করবেন না, গালি দিবেন না। ওই বান্দা করতেছে, কোনো হিংসারও দরকার নাই, পারলে হাসি মুখে বুঝাইবেন, নাইলে চুপ থাকবেন। যার যার বিচার হবে আল্লাহর আদালতে। কিন্তু যদি এখন তুমি আমাকে বলো নবীর নূর না কইলে আমি কাফের, নবীরে যদি নূর না বলি কাফের, গাইবের মালিক না মনে করলে কাফের, ইয়া নবীর সালাম না দিলে কাফের, সালাতুন ইয়া রাসূলুল্লাহ দরুদ না পড়লে কাফের, নারায়ে রিসালাতের স্লোগান না দিলে আমি কাফের, আমি মুশরিক, আমি দুশমনে রাসূল, নবীর দুশমন, নবীর দুশমন, নবীর দুশমন যদি বলো, তখন আমার চুপ থাকার কোনো সুযোগ নাই। তখন তোমার কথার কাউন্টারে প্রতিবাদ করতেই হয়। সেটাও গালি নয়, বুঝানোর মাধ্যমে চেষ্টা করব। এক নম্বরে যে বলেছে তাকে বুঝানো। কথা ঠিক না? ভাইরা আমার, ওয়াজ মাহফিলের প্যান্ডেলটা কেমন যেন হজা বড় হয়ে যাচ্ছে। বিক্ষিপ্ত হাজার 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 মানুষ দীর্ঘ সময় বসে অপেক্ষা থাকে বক্তা সাহেব থেকে কিছু দিক নির্দেশনা নেওয়ার জন্য। মানুষ দূর দূরান্ত থেকে আসে, এত বড় ব্যস্ত, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, ব্যবসা করে, চাকরি করে, কর্মচারী, কেউ অবসর নাই। এরপর দিনের লাইনে আসছে একটু আখিরাতের সম্বল সঞ্চয় করার জন্য। এই মানুষগুলোকে কিছু মেসেজ দেওয়া দরকার, জান্নাতে কেমনে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে। এই চিন্তা না করে যদি গালাগালি করি, অমুক আলেম খারাপ, অমুক পীর খারাপ, অমুকেরা কাফের, অমুক মুশরিক, উম্মতের ভালাইয়ের রাস্তা বন্ধ হয়ে যাবে। এখন বলবেন আপনি কি কম করনি? এই যে মাযহাব মানে না, ইশারা ইঙ্গিতে তো কম মারেন না। আমার মারার কোন উদ্দেশ্য না, যতটুকু বলতেছি একমাত্র আপনারা যেন বিভ্রান্তে না পড়েন, এজন্য। আপনারা যেন বিভ্রান্তে না পড়েন, এইটা বুঝানোর জন্য।
তারা বলেছে, তাদের উত্তর হিসাবে ইশারায় বলছে। এরে নবীর উম্মতের দল, দেখতে নারী চলন বাঁকা, কিছু যখন পায় না, ইমামের ভুল আর ভুল রাখা যাবে না। কি ইমাম সাহেব বয়ান করা করে বাধ্য, আচ্ছা আর একজন রাখছে, এই ইমামেরও রাখা যাবে না কয়েকদিন পর। সমস্যা কি? কই ইমাম হাতে বাঁকা হইয়া, বাঁকা ইমাম রাখা যাবে না, যা বেটাও বাদ, আর একজন রাখো। আর একজন ইমাম রাখলো, কি ব্যাপার? এটারও বাদ দেওয়ার জন্য বাঁকা নজরে তাকায়, কি ও সাহেব সাহেব কি সমস্যা কি? ও বুঝলাম নাই, আমার একবারও সালাম দেয় না, আছে না নাই? আমার সালাম দেয় না। এখন তাকে কে বলবে, রে ভাইজান তুমি সালাম দেয় না, তোমার দেওয়া দরকার, বুঝলাম ইমাম দিবে, তুমি জবাব দিতে পারোনি। তুমি এমন একটা দামি মানুষ হয়ে গেলা, আসসালামু আলাইকুম বলতে পারো না, বলো সালামালাইকুম। তুমি কত বড় দামি মুসলমানের বাচ্চা, নির্লজ্জ, সালামটা শিখতে পারলা না, আইএ বিএ পাস করলা। ভাইরা আমার, আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার কোরআন, আমার কাবা, বাইতুল্লাহ, আমার কিতাব কোরআন, আমার আদর্শ মদিনার সুন্নাত, অথচ আমি সুন্নাত তরিকায় সালাম দিতে জানি না। সালাম দিলে সওয়াব কম না বেশি? এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন সব ইনসান জাহান্নামে যাবে। এই উঠে কেন? এই মিয়া উঠেন কেন? যদি উঠবেনি ঢুকলেন কেন? কানে দইরা ঢুকাইছে কেউ? আপনার যদি উঠার অভ্যাস থাকে, ঢুকলেন কেন? এতগুলো মানুষ সেই মাগরিবের আগের থেকে এসে বসা, এদেরকে ডেঙ্গিয়ে ধাক্কাইয়া বের হচ্ছেন, কারো গায়ে পাও লাগে না? লাগে না? আপনি সরি সরি বলতে যাইতেছেন, হ্যাঁ? আপনার শরীর খবর কি হবে? কেমনে যে এই বদঅভ্যাসটা বন্ধ হবে এই জমিন আল্লাহ ভালো জানে। চূড়ান্ত বদঅভ্যাস। মোনাজাত দিয়ে দিব? তার ঠিক আছে, আমি এখন চলে যাই না, ফজরের আগে এসে মোনাজাত দিব না। জাহান্নামে যাবে সবাই, বাকি কয় গুণওয়ালা? 4 গুণওয়ালা ব্যতীত সব জাহান্নামী, কোনো সন্দেহ নাই। ওই 4 গুণের মধ্যে 1 নাম্বার পরিশুদ্ধ ঈমান, 2 নম্বরে নেক আমল, বেদাত মুক্ত নেক আমল, 3 নাম্বার বান্দা তুমি অন্যরে আদেশ দাও, গুনাহ করলে ফিরাও, নিজে নামাজ পড়ো, নিজে পর্দা করো, সন্তানকে আগে নামাজি বানাও, পর্দাওয়ালা বানাও, কোরআনওয়ালা বানাও। তুমি যেমন গান শুনো না, সন্তানকেও গান শুনতে ফিরাইয়া দাও, সন্তানও যেন গান শুনতে না পারে। এরে নবীর উম্মতের দল, গান শোনা আর নাচ দেখার কারণে চরিত্রের মধ্যে মারাত্মক রোগের সৃষ্টি হয়। এই চিকিৎসা তুমি যদি না করো, কোনোদিন চরিত্র ভালো হবে না। একজনের চরিত্রের কারণে পুরো ফ্যামিলিটাই ধ্বংস হওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ বলেন এই 4টা গুণ যদি পালন করতে চাও, তাহলে আল্লাহ শপথ করে বলেন সময়টারে মূল্যায়ন করো। আসরের শপথ করলেন, এই 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এই কথা বড় এত গুরুত্বপূর্ণ কথা বুঝাইতে গিয়ে আল্লাহ শপথ করলেন ওয়াল আসর, সময়ের শপথ। সময়ের শপথ, আসর মানে সময়, সময়টারে মূল্যায়ন করো। সময় বড় দামি, সময় কিন্তু বেশি দিন আর বাকি নাই। কোন দিন তুমি বাচ্চা ছিলে, এখন তুমি কিন্তু যৌবনে উপনীত হয়েছো। তুমি একদিনও কিন্তু টের পাও নাই, গালের
গড়ায় দাড়িটা কবে উঠছে, কালো দাড়ি আবার কোন দিন সাদা হয়ে গেল একবারও তুমি টের পাও নাই। তোমার হাতের মধ্যে এত শক্তি, হঠাৎ করে দেখো তোমার হাতটা দুর্বল হতে চলছে। আগে কত বাহাদুরি করতা, কত কুস্তি করতা, কত খেলাধুলা করতা, এখন তোমার সেই শক্তি দুর্বল হতে চলছে। এমন একদিন আসতেছে তুমি টের পাবা না যে ঘুমের মধ্যে মরণটাও হয়ে যেতে পারে। ওই সময়টারে মূল্যায়ন কর, সময়টারে মূল্যায়ন করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। দুনিয়ার লাইনে সময়টারে মূল্যায়ন করলো দামি হয়ে যাবে, আখিরাতের লাইনেও সময়টারে মূল্যায়ন করো, দামি হয়ে যাবে। এর স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা দেখো, তোমরা যারা লেখাপড়া করে আজকে IBA পাস করতেছো, এই যে লেখা বইগুলো পড়ো, এটা কি আসমান থেকে আইছেনি? কেউ না কেউ তো লেখছে, কথা বলো না কেন? যারা লেখছে তারা তোমার মতো মোবাইলে সময় কাটায় নাই, গাঞ্জা খায় নাই। এদের জিন্দেগিটা লেখাপড়ার উপরে সময়টারে কাজে লাগাইছে, যার কারণে তার দাম গোটা দুনিয়ার ছাত্রের কাছে, শিক্ষকের কাছে বেড়ে গেল। এমন সম্মান তার লেখা বইটা তুমি আজকে কলেজের পাঠ্য বই বানায় পড়তেছো, চুমু খাও, কত আদর, কত মোহাব্বত। যদিও ওই লেখকের জীবনে তুমি দেখো নাই, এরপরও মোহাব্বত। কারণ কি, ওই বান্দা সময়টারে কাজে লাগায় বই লেখছে। আজকে যে 100 বছর হয়ে গেল খবর নাই, কিন্তু তার থিওরি গুলো মাননেওয়ালা এই জমিনে অভাব নাই। সময়টারে কাজে লাগাইছে। আব্রাহাম লিঙ্কন মূর্খ, আজকে তার গণতন্ত্র 1000 কোটি মানুষরা অনুসরণ করে। কারণটা কি, ওই বেচারা সময় গবেষণা করে করে সময়টারে কাজে লাগাইলো। এই বিমান যারা বানাইলো, হেলিকপ্টার বানাইলো, রকেট বানাইলো, স্যাটেলাইট তৈরি করলো, এদের পিছনে গিয়ে দেখো এরা সময়টা কাজে লাগায় লাগায় গবেষণা করার কারণে আজকে তাদের মূল্যায়ন আমাদের কাছে এত বেশি হয়ে গেল। এর নবীর উম্মতের দল, তুমিও সময়টারে কাজে লাগাইয়া ভালো দুনিয়ার লাইনেও কিছু ভালো কাজ করো, তোমার সম্মান বেড়ে যাবে। আখিরাতের লাইনেও সময়টারে কাজে লাগায় কাজ করো, আখিরাতের লাইনেও সম্মান বেড়ে যাবে। এর নবীর উম্মতের দল, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করো। 1 ওয়াক্ত নামাজে 20 মিনিটের বেশি লাগবে না, ধরে নিলাম আধা ঘন্টা। আধা ঘন্টা লাগায় যদি 5 বেলার নামাজ পড়ো, টোটাল 24 ঘন্টার থেকে 2.5 ঘন্টা মাইনাস হয়ে গেল। এই 2.5 ঘন্টা মাইনাস করে যদি বান্দা তুমি এই সময় লাগায় নামাজ আদায় করো 5 বেলা, তোমার ব্যবসাও বন্ধ হবে না, চাকরি বন্ধ হবে না, বাড়ি ঘর বন্ধ হবে না, বাজার করা বন্ধ হবে না। এই 2.5 ঘন্টা সময় কাজে লাগায় যদি নামাজের সেজদায় পড়ে যাও, 24 ঘন্টা তোমার আমল নামায় কিয়ামতে দেখবা পুরা দিন রাতের গুনাহ বাদ সব নেকার নেক। শুধু তাই না, 5 বেলার নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে না। আল্লাহর নবীকে আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে পাবে কত? 50 ওয়াক্ত নামাজের সওয়াব। তবে ঘরে যদি পড়ে, ঘরের থেকে মসজিদে পড়লে সওয়াব বেশি, মসজিদে পাঞ্জাখানার থেকে জুমার মসজিদে আরো সওয়াব। আর দুনিয়ার মধ্যে যদি বাইতুল্লাহ যাইতে পারো, মদিনায় যাইতে পারো, বাইতুল মাকদিসে যাইতে পারো, 1 রাকাত নামাজ পড়বা বান্দা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। ও শুধু নামাজ না, মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওই বাইতুল্লাহ এরিয়ার মধ্যে দামি দামি জায়গায় যত নেক আমল করবা, একবার সুবহানাল্লাহ বলবা 1 লাখ সুবহানাল্লাহর সওয়াব। আবার যদি কপাল খুইলা যায়, রমাজান পাইয়া যাও, তাহলে আবার 70 দিয়ে গুণ দিবা, নেকের কোনো শেষ নাই। এক চোরার ঘরের চোরায় কয় এত নেক রাখবো কই, এত নেক একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ পড়তে গেলে ঘুম বন্ধ হয়ে যাবে? ডাক্তার
নবী বলছেন, নবীর কথাই এখন ডাক্তারেরা গবেষকরা গবেষণা করে দেখে নবীর প্রত্যেকটা আদেশ প্রত্যেকটা নিষেধ উম্মতের যেমন পরকালের ফায়দা তেমন দুনিয়ার লাইনও কল্যাণ। কেমন? বলে বান্দা একটা মানুষের শরীরটারে সুস্থ করার জন্য 6 ঘন্টা ঘুমাবি আর বেশি ঘুমাবি না, হয়তো আর 1 ঘন্টা ঘুমাইলি, কম ঘুমাইনি না। ওরে বান্দা এই 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুম ঠিক রাইখা যদি চলো, এর থেকে যদি বেশি ঘুমাইতে যাও তোমার সমস্যা হয়ে যাবে। বিশেষ করে ফজরের নামাজ বাদ দিয়ে যদি কেউ ঘুমায়, ওর শরীরের মধ্যে এমন রোগ জন্ম নিবে যেই রোগের চিকিৎসা করা ঔষধ পাওয়া যাবে না। শারীরিক গজব। আর আখিরাতের গজব কি? বলে তোর কামাই রুজি ব্যবসার বরকত নষ্ট হয়ে যাবে। খালি কয় হুজুর এত দোয়া দায়ী করি, কোন ব্যবসায় বরকত নাই, 13টা তাবিজ লাগাইছি, আর আজমিরের তাবিজ কোথা? আজমির শরীফের তাবিজ লাগাইলাম, এরপর ব্যবসায় ধস আর লস। ব্যবসা হয় না কেন বুঝি না। আমি বললাম সুদের লাইন খোলা নি, এখন কি সুদ দিয়েই তো উদ্বোধন হইছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর লানত যেখানে পড়বে ওই বান্দার ব্যবসায় কোনো কাজ হবে না। অথচ তাকায় দেখছো বহু পান দোকানওয়ালা, চা দোকানওয়ালা, বাদাম বিক্রেতা আজকে 5 তলা বিল্ডিং এর মালিক। বুঝেন নাই? ও কোনদিন বাটপারি করেনি, করছে? এরে নবীর উম্মত যদি বলেন করছে, তো ও 5 তলার বিল্ডিং এর মালিক হতে পারে নাই। আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। ফজরের সময় নামাজ বাদ দিয়ে ঘুমাইস না, শরীরটাও নষ্ট হয়ে যাবে, ওদিকে কামাই রুজির মধ্যে বরকত নষ্ট হয়ে যাবে। ব্যবসায় বরকত হবে না, চাকরিতে বরকত হবে না, কামাই রুজিতে বরকত হবে না, অপরদিকে শরীরটা দিন দিন নষ্ট হয়ে যাবে। এত বছর 10 বছর আগে কিন্তু বাংলাদেশের রোগীদের এত রোগ ছিল না, এখন রোগীও বাড়ছে, হসপিটালও বেশি। কিডনির এত সমস্যা কেন? এত সমস্যা কেন? কিডনি নিয়ে তো এত রোগী, ডাক্তার এত ডাক্তার আর এত রোগী বাংলাদেশে ছিল না, এখন প্রতিদিন কিডনি কিডনি কিডনি। এত সমস্যা কেন? ওই পয়গম্বরের সুন্নতের আমলগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখলো কিডনি এত নষ্ট হওয়ার পেছনে কারণ হলো দাঁড়াইয়া দাঁড়াইয়া যারা প্রস্রাব করে তাদের গজব। নবী কইছে 1500 বছর আগে, আর বৈজ্ঞানিকরা এখন এগুলো গবেষণা করে করে আসলেই দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনির গজব শুরু হয়ে যায়। কিন্তু কপাল বড় খারাপ, চলার পথে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া বসে প্রস্রাব করার রাস্তা পাওয়া বড় মুশকিল হয়ে গেল। যতই আধুনিকতাই বাড়তেছে ততই পশুত্বের দিকে আগাইতেছে। আধুনিকতা, চাকচিক্য, বিউটি পার্লার, সুন্দর দেখতে চমৎকার, উপরে ফিটফাট, ভেতরে উপরে বিউটি পার্লারের এমন ভাবে রং লাগাইছে মনে হয় যেন আসমানের চাঁদের থেকেও দামি। এত সুন্দরী হয়ে গেল, স্বামী এখন চিনতে পারে না এটা আমার বউ নাকি এটা কোনো মূর্তি, চিনতেই পারে। খুব খুশি। কিন্তু বিয়ার পরে যখন বিউটি পার্লারের সাজগোজ দুইয়া ফেলাইলো, তাকায় দেখে মোটামুটি একটা বরকতের ফেতনি। চেহারার ভিতরে বরণ বরণ হয় না? হ্যাঁ, আমি দেখতেছিলাম তো আসমানের তারকা। কি হইল আমার কপাল! এখন আবার সাইড কালেকশন শুরু হয়ে গেল। স্বামী যখন ডাইনে দৌড়ায়, ম্যাডাম কয় আমারও তো রাস্তা অভাব নেমে আর একদিকে যাই। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার যাই লাইনে যত আধুনিকতা দেখতেছি এগুলো সব মানুষের জন্য বিপদ। বিপদ দেখছেন নি? বাঙালি তো কি কম, খানায় ভাতে যদি ফারন দেয় এক বান্দাও খাইব না। ফারন খাই না, ফারন খাই না। অথচ বাংলাদেশ না গোটা দুনিয়া ফার্মের উপরে ভাসে। একটা চাইনিজ হোটেল ফার্ম ছাড়া আছে? কথা বলেন না কেন?
এই নারায়ণগঞ্জে পঞ্চবটির চিপা চাপায় খালি ফার্ম টানে, কথা বলেন না কেন? সব রোগ আর রোগ, চাইনিজ মারে, চাইনিজ ফার্ম ছাড়া চাইনিজ চলে না, কথা বুঝেন নাই? এডিরে বিভিন্ন মেশিনের দ্বারা বিভিন্ন প্রক্রিয়া করে 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 বিভিন্ন ভাবে মানুষের সামনে পরিবেশন করে, কি মজা করে সবাই খায়। ভাত খাওয়ার সময় যদি ফার্ম দেয়, মনে মনে দোয়া করে, জীবনে তোর বাড়ি আর আসবো না, তোর বাড়ির গুল্লি মারি বিদায় দিলাম, জীবনে আর তোর দাওয়াত দেব না। আর একদিন যদি কয় ভাইজান কথা কবি না, তোর বাড়ি আর দাওয়াত খাবো না, ফার্ম না, তোর বাড়ি আর যাওয়া যাবে। অথচ প্রত্যেকটা চাইনিজ হোটেলে খাইনি ফার্ম। দেখছেন কি রোগ, কি রোগ, এত রোগ বেড়েছে। ফ্রিজের খানা বরকত শেষ, ফ্রিজিং খানা ভিটামিন মুক্ত, হ্যাঁ, রাইস কুকারে ভাত পাকায় ভিটামিন শেষ। এরপরে তো মেডিসিন মারা আছেই। যত আধুনিকতাই বাড়লো, কপাল হায়াত সংকীর্ণ করতে ফেললো, ঔষধ বাড়ায় দিল, রোগ বাড়ায় দিল। এরে নবীর উম্মতের দল, আধুনিকতার পিছনে না দৌড়াইয়া মদিনার সুন্নতের মালা গলায় লাগায় দাও, দেখবা দুনিয়াও শান্তি, পরকালও শান্তি। সময়টারে কাজে লাগাও রে ভাই। মানুষের আল্লাহ তাআলা শরীরটারে ঠিক রাখার জন্য শুধু ভাত আর মাছ আর খানা নয়, মানুষের ভিটামিন দিয়ে বান্দার শরীরটারে সুন্দর করে স্ট্রাকচার রেডি রাখার জন্য আল্লাহ ফলের ব্যবস্থা করলেন। ওরে বাঙালি এত খারাপ, ওই ফলের মধ্যে মেডিসিন মাইরা জগতের মানুষের ভিটামিন নষ্ট করে ফেললি। যেই ফলটা তোর মা খাইতো, তোর বাবায় খাইবে, তোর ছেলে মেয়েরা খাবে, ওই ফলটা এখন তোর মা খাইতে পারে না, খাইলে রোগ শুরু হয়ে যায়, পেট ব্যথা শুরু হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, কত বড় নিমক হারামি তুমি শুরু করলা। গাছে আম হয়ে গেল, আল্লাহ বলেন আমদারে পাকাইয়া তোর সামনে রেডি করে দিব, নাকের কাছে নিয়ে দেখবি যে আম খাওয়ার আগে ঘেরানটায় কলিজা ঠান্ডা হয়ে যাবে। এখন যতই দৌড়াই আমের ঘেরান আর পাওয়া যায় না। এরে মুসলমান নবীর উম্মতের দল, ইলিশ মাছ এক ঘরে পাক করলে পুরা এলাকায় ঘেরান ছড়ায় যাইতো, এক ইলিশ মাছের তেল দিয়া অন্য তরকারি পাকাইতো। এখন বাঙালি ইলিশ খায়, তেল আর ঘেরান খুঁজিয়া পায় না। পায় পায়? এরে নবীর উম্মতের দল, কত মজার ইলিশ কোথায় গেল সেই মজা? ছোটবেলাও খাইছি রে বাবা। এক একটা ইলিশ কত বড় বড়, পচা ইলিশ পর্যন্ত খাইলেও বড় মজা লাগতো, ফালায় দেওয়ার কিছু না, এমন নিয়ামত আল্লাহ দান করলেন। এখন এই মাছগুলোর মধ্যে মেডিসিন দিয়া আজকে বান্দা তোমার এই খাওয়া ভিটামিনটারে নষ্ট করে ফেলতেছো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে কি জবাব দিবা চিন্তা করা দরকার। সময়টারে কাজে লাগাও, সময়টারে কাজে লাগাইতে যদি চাও তাড়াতাড়ি তওবা করো। একটা সেকেন্ড যেন আমার থেকে বেহুদা অনর্থক চলে না যায়। ওই জবান দিয়া সব সময় দোকানে বসে আছো, আল্লাহর কোরআন পড়ো, জিকির করো, নবীর শানে দরুদ ও সালাম পড়ো। কোন বাজে কথা বলে সময়টারে নষ্ট করো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এরে নবীর উম্মতের দল, মা বাবার খেদমত করো, গরিবের সহযোগিতা করো, গরিবকে ধমক দিয়ে তাড়াইয়া দিও না। খবরদার, তোমার প্রত্যেকটা কাজ যেন আল্লাহর রাসূলের আদর্শ মতো হয়। তোমার চুলগুলো নবীর তরিকা মতে কাটো, নবীর তরিকায় রাখো, দেখবা তোমার মাথা ব্যথা হবে না। নবীর তরিকা মতে তুমি চুল কাটো, চুল রাখো, দেখবা মাথা ব্যথা হবে না। নবীর তরিকা মতো চলো, দেখবা তোমার শরীরটাও তাজা মনে হবে। 5 বেলা রুজু বানায় নামাজ পড়লে, মসজিদে ঢুকলে এত আরাম, গরমের মধ্যে এসির বাতাস। আর সারাটা দিন তুমি একবার ওযু করলা না, নামাজ পড়লা না, শরীরটা আনইজি মনে হয়, এত খারাপ লাগতেছে, দুর্বল মনে হচ্ছে। এরে নবীর উম্মত, আর চেহারার মধ্যে কোনো বরকত খুঁজিয়া পাওয়া যায় না। এরে নবীর উম্মতের দল, আজকে তোমরা নজর দিয়ে তাকায় দেখো এই ময়দানের মধ্যে কত আল্লাহর বান্দা বসা আছে। আমার মতো হুজুরদের দিকে তাকাইয়া বলছি না যে তুমি আমার মতো একজন বড় হুজুর হয়ে যাও,
দরকার নাই রে আল্লাহর বান্দা। তোমার মতো যুবক ইংরেজি পড়ুয়া দুনিয়ার লাইনে দেখো, স্কুলে পড়ে কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। তোমার মতো যুবক তাকায় দেখো, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। আছে না নাই? তোমার মতো যুবক তাকায় দেখো, নবীর তরিকা মতো চলে, চাকরি করে, ব্যবসাও করে, 1 টাকাও সুদ খায় না, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপাল বুঝি খারাপ হয়ে যাইতেছে, আল্লাহ বুঝি বেজার। তুমি আজকে দাড়ি টুপি বাদ দিয়া হুজুরদের দিকে বাঁকা নজরে তাকায় কত আরামে আছো, আমার একটু হিসাব দাও। তুমিও 3 বেলা খাও, আমরা হুজুরেরাও 3 বেলা খাই, কিন্তু ব্যবধানটা কত জানো? তুমি খাও ভেজাল, আমরা খাই পিওর। তুমিও ঘুমা, আমরাও ঘুমাই। তুমিও বাজার করো, আমরাও বাজার করি। তুমি বিবাহ করেছো, সন্তান আছে, আমরাও করেছি, সন্তান আছে। তুমি বিদেশ ঘুরো, আমরাও ঘুরি। তুমি সফর করো, আমরাও করি। বলো, সম্মানের চেয়ার আল্লাহ তাআলা এমন ভাবে দান করেছেন, তুমি এমপি মন্ত্রীর একজন পিএস হইয়াও এত সম্মান পাও না। এই নারায়ণগঞ্জের হুজুর এমপি সাহেবের কাছে যত সম্মান পায়। এরে নবীর উম্মতে সম্মান কে দিছেন? কেন দিছেন? বিড়ি টানার কারণে? একমাত্র নবীর সুন্নতের বরকত, আল্লাহর কোরআনের মুআজিজা। এ যুবক, আমি বলি না তুই ব্যবসা ছেড়ে দে, ব্যবসা করো, চাকরি করো, কাজ করো, ড্রাইভারি করো, শ্রমিকের কাজ করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, র্যাব, আর্মি, সরকারি বেসরকারি, কোনো বাধা নাই। তবে নবীর সুন্নাত অনুযায়ী চলো, আল্লাহর মুহাব্বত নিয়ে চলো। দেখবা দুনিয়ার লাইনটাও তোমার জন্য বড় দামে এবং আখিরাতের লাইনটাও তোমার জন্য আসান হয়ে যাবে। কামাই রুজিতে দেখবা বরকত বেড়ে যাবে। আল্লাহর মুহাব্বত নিয়ে চলো। যারা পারি নাই, এতদিন শয়তানের ধোকায় পড়ে নামাজ পড়তে পারি নাই, দাড়ি রাখতে পারি নাই, পর্দা করতে পারি নাই, হালাল খাইতে পারি নাই, আজকে এই মজলিসের মধ্যে তওবা করো। আল্লাহ, আজকে তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আল্লাহ ওয়ালা আলেম ওলামাদের বিরোধিতা করবো না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বো, সহিভাবে কোরআন পড়বো, মা বাবার খেদমত করবো, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না, গলায় ছুরি আসবে মরে যাব, তারপরও নবীর বিরুদ্ধে যাব না, ইসলামের বিপক্ষে যাব না। এমন তওবা করার যদি মুনাফিকি না থাকে, খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে 2 হাত আমার আল্লাহর দরবারে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।